মেয়েরা আসলেই কিসে আটকায় জানেন? শাড়িতে। এত সুন্দর রং বেরঙের শাড়ি দেখলে কারো কি মাথা ঠিক থাকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মেয়েরা আটকায় সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, বোরকা। আসলে যে যেটা পরে সে সেটাতেই আটকায়। শুরুতে চলে এসেছি আড়ঙ্গে। আড়ঙ্গে এসে সবার আগে চোখ যায় আমার বেবি ড্রেসে, কারণ যেহেতু আমার এখন বেবি আছে, আমি আগে হচ্ছে বেবির জন্যই দেখব। তো এখানে আনাবিয়ার জন্য ড্রেসটা দেখছিলাম। এটা হোয়াইট কালারের ড্রেসটা কিউট ছিল, বাট এটা আনাবিয়ার অনেক বড় হবে। আমার আনাবিয়ার যদি 1.5 বছর হয়, ওর জন্য কিনতে হয় 8 মান্থ 7 মান্থ, না হলে হচ্ছে ওর গায়ে হয় না, যেহেতু অনেক শুকনা একটা বেবি, যার কারণে। আর এখানে হচ্ছে কলম দেখছিলাম। এই কলমটা ছিল কাঠের কলম। জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে যে আমি এখানে কাঠের কলম দেখছিলাম। দেন অনেকগুলো সুন্দর সুন্দর থালা বাসনও ছিল মাটির। আর দেখেন কি নাই, সব আছে, কিন্তু দাম আকাশ ছোঁয়া। শুধু আমরা দেখতেই পারি, তাই না? কয়টাই বা নিতে পারি। আর এই পাশে হচ্ছে ভাবির সাথে একটু ঢং করে নিচ্ছিলাম। ভাবিও চলে এসেছে। আমরা দুজন একসাথে শুধু ঘুরে ঘুরে দেখছি। নেওয়ার বেলা আসলে ঠন ঠন, শুধু দেখা দেখির বেলায় আছি আমরা। আর এর মধ্যে আমি আনাবিয়ার জন্য একটা বল কিনে নিয়েছি। কিছু তো কিনতেই হবে, না কিনলে আসলে একদমই ভালো লাগে না, যার কারণে আমি আনাবিয়ার জন্য একটা বল কিনেছি। এরপর আমরেলাতে চলে এসেছি। এখানে এই সুন্দর সুন্দর কালারফুল শাড়িগুলো ছিল। আর আড়ঙ্গে যে শাড়িগুলো দেখেছি, ওই শাড়িগুলো অনেক গর্জিয়াস ছিল, একদম পুরো হাতের কাজ, পুরো শাড়িতে হাতের কাজ ছিল। আবার প্রাইসও ছিল এক একটা শাড়ি 30,000 35,000 টাকা। আর এখানে যে শাড়িগুলো দেখেছি ওগুলো মোটামুটি 10,000 টাকার মধ্যেই ভালো শাড়ি পাওয়া যায়। তো এর মধ্যে শুধু দেখাই আর নেওয়া হয় না। শাড়ির প্রাইস অনেক বেশি, কিন্তু শাড়িটা খুব কম পরা হয়, যার কারণে খুব কমই নেওয়া হয়, খুব কম নেওয়া হয়। আসলে শাড়িটা শখের বশে নেওয়া হয়, তাও সেটা আলমারিতে সাজানো হয়, পরা হয় না বললেই চলে। তো এরপর আমি বাসায় চলে যাচ্ছি। যাওয়ার আগে এখানে হচ্ছে একটা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিয়েছি। বাসায় চলে আসলাম। আর এই বলটা কিন্তু আমি আনাবিয়ার জন্য প্লাস্টিকের একটা নিয়েছিলাম, বাট ওইটা ভেঙে গিয়েছে। একদম সেম এখন এটা কাপড়ের নিলাম। কাপড়েরটা কিন্তু অনেক টেকসই। আর এখানে আপু হচ্ছে আমাকে অনেক সুন্দর 2টা ক্লান্ডার দিয়ে দিল। এই ক্লান্ডারগুলো ছিল 2024 সালের। তো এরপর হচ্ছে আমি এখানে একটু পাস্তা রান্না করব সাথে নুডলস দিয়ে। তো এই যে নাস্তা আজকে বাইরে কিছুই খাওয়া হয়নি, যার কারণে বাসায় তৈরি করব। আর এই পাশে হচ্ছে নুডলসটা আমার বেশি খাওয়া হয়, যার কারণে ছটখাট আমি নুডলসটাই করে নিই। আর একটু গাজর দিয়েছি। আর এখানে হচ্ছে 2 আপুকে দিয়ে দিচ্ছি। আপুদের সাথে শেয়ার করে খেতে অনেক ভালো লাগে। শেয়ারিং ইজ কেয়ারিং। তো আপুদেরকে দিয়ে আমি খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে। যত তেলের খাবার কম খাওয়া যায়, গ্যাস্ট্রিকের খাবার কম খাওয়া যায়, ততই ভালো। কিন্তু আসলে এগুলো আমরা পারি না, বাঙালিরা আমরা জিহ্বাটা সামলাতে পারি না, যার কারণে খেয়ে ফেলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।